সম্মানিত প্রিয় ভাইয়েরা, মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত, মানুষ যতক্ষণ পর্যন্ত কবরের ঘরে উপনীত না হবে। এত পাগল হয়ে থাকবে মানুষ যেটা মৃত্যুর কথা ভুলে যাবে। আমি যে স্বপ্নের কথা আপনাকে বললাম, ঠিক এত বড় বড় সাংঘাতিক বিপদ আগে দেওয়া হচ্ছে, নিচে বিশাল বড় কূপ, সাপ ফেনা তুলে বসে আছে, ডাল সাদা এগুলো কালো এগুলো কেটে দিচ্ছে। এরপরও ব্যক্তিটা কি খাচ্ছিল যেন? মধু খাচ্ছিল। এই মধুটা কি বলছিলাম? এটা হলো দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার পাওয়ার কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, মানুষ পাগল হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু যখন তার ঘনিয়ে আসবে, ব্যক্তিটা যদি খারাপ হয়, তার জন্য থাকবে ভয়াবহ আযাব। তখন থেকেই শুরু হয়ে যাবে। ব্যক্তিটার কাছে মালাকুল মউত এত ভয়ঙ্কর চেহারা ধারণ করে সেই দিন আসবে, এত দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করে সেই দিন আসবে। আজরাইল আলাইহিস সালামের একটা পা থাকবে জমিনে, আর একটা পা থাকবে প্রথম আসমানে। এত বিশাল আকৃতির দানবের মতন চেহারার ভয়ঙ্কর রূপ নিয়ে যখন হাজির হয়ে যাবে, পাপিষ্ঠ ব্যক্তিরা আলহাকুমুত তাকাসুর, দুনিয়া নিয়ে যে ব্যক্তিরা বলেছিল, ব্যক্তিটা নির্বাক হয়ে তাকিয়ে থাকবে আর চিন্তা করবে, এত ভয়ঙ্কর চেহারার মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আর মালাকুল মউত যে এত ভয়ঙ্কর হতে পারে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। ব্যক্তিটাকে এত বেশি আযাব দিয়ে তার রূহটাকে বের করা হবে। মৃত্যুর আযাবের কথা বলতে গিয়ে আমার একটা হাদিসের কথা মনে হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান হযরত শাম আলাইহিস সালামের কথা আমার মনে হয়ে গেল। হযরত শাম তিনি একজন নবী ছিলেন। তার মৃত্যুটার কথা শুনলে আপনি বুঝতে পারবেন মালাকুল মউত কেমনে রূহটা কবজ করে। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, বোঝেন, এখান থেকে শিক্ষা নেন জীবন থেকে। হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইল কওমের শেষ নবী ছিলেন। তিনি যখন নবুয়তের দাওয়াত নিয়ে এসেছিলেন, তার কওমের লোক ছিল বড় কেরামার কালো। বনী ইসরাইল কওমের প্রত্যেকটা মানুষ ছিল এক একটা ব্র্যান্ডের টেরা। যেমন এখন ব্র্যান্ডের দোকান আপনারা রাস্তায় গেলে ইজি পাবেন, সারা পাবেন, সেইগর পাবেন, এরকম যেমন ব্র্যান্ড, ওরা সেরকম হকচড়ের দিক দিয়ে এক একটা ব্র্যান্ড ছিল। ঈসা আলাইহিস সালামকে বলতেছে, ঈসা আলাইহিস সালাম শোনো, তোমার নবুয়তের দাবি আমরা মেনে নেব যদি তোমরা আমরা একটা কবর দেখিয়ে দিল 2 থেকে 300 বছর বা তার আগের কবর হতে পারে। এই কবরের মধ্যে থেকে যদি তুমি তোমার মুজিজা দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো, আর জীবিত করার পরে তোমার নবুয়তের সাক্ষী দিয়ে দিতে পারো, আমরা বনী ইসরাইল কওমের সব মানুষ তোমার নবুয়ত স্বীকার করে নেব, তোমার আল্লাহ এক আল্লাহর প্রতি ঈমান আনবো, তোমার নবী হিসেবে তোমাকে স্বীকৃতি দিয়ে মেনে নেব আমরা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন। তিনি জীবিত মৃত জিনিসগুলোকে, মৃত ব্যক্তিগুলোকে, মৃত প্রাণীগুলোকে জীবিত করতে পারেন। বলেন আল্লাহু আকবার। এরপর তিনি বলেন, ঠিক আছে, আমি আমার রবের কাছে প্রার্থনা করব, এরপরে তার হুকুম আসলে ইনশাআল্লাহ তোমাদের চাওয়াটাকে পূরণ করে দেব। এরপরে তোমাদের ঈমান আনতে হবে। আচ্ছা ঠিক আছে, ঈমান আনবো। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বললেন, ঠিক আছে, আমি তোমাদের গিয়ে তোমাদের জন্য দেখাবো। ঈসা আলাইহিস সালাম ওই পুরাতন কবরের কাছে গেলেন। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আব্দুল্লাহ কুন বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, ও কবরবাসী, কুন বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে 1000 বছরের পুরাতন কবর থেকে একজন মৃত ব্যক্তি দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি। পড়েন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপারে ব্যক্তি আমাকে দাঁড়িয়ে সালাম দিল এবং চাচা বলে সম্বোধন করলাম। ব্যক্তিটা দাঁড়িয়ে দিল, আসসালামু আলাইকুম, হে আমার চাচা যান, আপনি আমার সালাম গ্রহণ করবেন। আমার আব্বা যান হযরত নূহ আলাইহিস সালাম আমাকে তার পক্ষ থেকে সালাম দিয়েছেন।
আমার পিতারও সালাম গ্রহণ করবেন, পড়েন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়ে বললেন, ব্যাপার তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও, তোমার এই ভিডিও করো আমার সাথে। তিনি বলতেছেন, আমি যখন আজ থেকে 1000 বছর আগে মৃত্যুবরণ করবো, 1000 বছর আগে আমার পিতা নূহ আলাইহিস সালাম বলেছিলেন, শোনো শাম আমার পুত্র, তুমি হয়তো এখন এই জামানায় মারা যাবে, যাওয়ার পরে বনি ইসরাইল কওমের শেষ সময় তোমাকে আবার আল্লাহ হয়তো জীবিত করতে পারেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমার ভাই ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দেওয়া লাগতে পারে, যেহেতু একজন নবী আর একজন নবীর ভাই। আমার ভাই ঈসার সাথে যখন তোমার দেখা হবে, তখন আমি নূহর পক্ষ থেকে আমার ভাইয়ের একটা সালাম দিয়া দিও। আপনি আমার সালাম গ্রহণ করবেন, আমার পিতার সালাম গ্রহণ করবেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার পরিচয় শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খটকা লাগছে, আমি আপনাকে বোঝাচ্ছি মৃত্যু যন্ত্রণা। আসেন এখন আমরা মূল টপিকের দিকে আসি। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, তোমাকে আমার মেনে নিতে কোনো সমস্যা নেই, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। ধরে এক নম্বর, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি, হযরত নূহ আলাইহিস সালামের সময় মানুষের বয়স যত বেশি সাদা হয় নাই, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনদিন তাদের দাড়িগুলো পাকে না, চুলগুলো পাকে নাই। কিন্তু আমি শাম তোমার সুন্নতের মধ্যে তাকিয়ে দেখি, তোমার চুলগুলো, তোমার দাড়িগুলো পাকে গেছে। কাহিনী শাম চোখে পানি নিয়ে বলতেছে, শোনো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শুনেন, আমি যখন শাম মৃত্যুবরণ করব, যে সময় আমার কাছে মালাকুল মাউত এসেছিল, এই মালাকুল মাউত আসার পরে মালাকুল মাউতকে দেখার পরে এত বিশাল একটা টেনশন আমার মাথার মধ্যে কাজ করছিল, এত বেশি আমি মালাকুল মাউতকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। সেই দিনের এক মুহূর্তে মালাকুল মাউতকে দেখার সাথে সাথে চিন্তা আর চেতনায় আমার শরীরের সমস্ত রক্তগুলো মুহূর্তের মধ্যে বেঁকে গিয়েছিল। আল্লাহু আকবার। এক মনে একটা সময় লাগবে মামা। মালাকুল মাউতকে দেখার সাথে সাথে আমার উপরে বেঁকে গিয়েছিল। আজ পর্যন্ত তাকে দেখেন 1000 বছর হয়ে গেছে, আমি শামের চোখগুলো এখন পর্যন্ত পাকা অবস্থায়, এখন পর্যন্ত কাঁচা আর কোনোদিন হয় নাই। আমি বলতেছি মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে আপনার জন্য, আপনি চিন্তা করে দেখেন। সুরের সামনে হারিয়ে যায় না, বিবেকের দরজায় গড়া দেন। এরপরে বলতেছেন, ঈসা আলাইহিস সালামের সমস্যা আমার বিবেকের মধ্যে 2 নম্বর খটকা দিচ্ছে। এটা নূহ আলাইহিস সালামের সময় মানুষ যতই কঠোর পরিশ্রম করুক না কেন, শরীর থেকে কোনো দিনের জন্য একটা বিন্দু পরিমাণ কোনদিন এক ফোঁটা ঘাম বের হয় না। কিন্তু আমি দেখতেছি তুমি শাম তোমার শরীর থেকে টপ 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 করে 1000 বছর পরও ঘামগুলা বের হয়ে যাচ্ছে, এটার ব্যাখ্যা তুমি কি দিবা? শাম চোখের পানি নিয়ে বলতেছে, শোনো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার শরীর থেকে ঘাম বের হওয়ার পিছনে কারণ হলো এই, আমাকে যখন মালাকুল মাউত রূহটা কবজ করছিল, আমার রূহটা আমার শরীর থেকে বের হতে যাচ্ছিল না। এত ভালো লাগছিল আমার দুনিয়াতে থাকার সময়, দুনিয়ার জীবনটার মায়া আমি তখন ত্যাগ করতে পারছিলাম না। তখন মালাকুল মাউত যে ত্যাগ সমাধি চিত্তে চিত্তে আমার রূহটা বের করেছিল, সেই সময় থেকে আমার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়েছে। আজকে 1000 বছর হয়ে যায়, এরপরেও আমার শরীর থেকে আজ পর্যন্ত এক ফোঁটা ঘাম বের হওয়া বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। একজন নবীর মৃত্যু যদি এত কষ্ট হয়, শাম তিনি কিন্তু একজন নবী ছিলেন, একজন নবীর মৃত্যুর সময় যদি এই পরিমাণ কষ্ট হয়, হ্যাঁ আপনার জন্য ফয়সালা নিয়ে যাওয়া হয়েছে, আপনার মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হবে না, একটা আমল করা লাগবে, সেটা হলো আয়াতুল কুরসির আমল। প্রতিদিন রাতের বেলা একবার করে তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমাবে, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রেহাই দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আর এই মৃত্যু যন্ত্রণা
থেকে রেহাই পাওয়ার জন্য আয়াতুল কুরসির মধ্যে যেগুলো বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, এগুলো বিষয় আপনার জীবনে আমল থাকা লাগবে। এই মৃত্যু আমাদের জন্য অবধারিত হয়, এই মৃত্যু আমাদের জন্য সন্নিকটে, মানুষের পিছনের শাহরতের চাইতে মৃত্যুরা সন্নিকটে। সময় হওয়ার সাথে সাথে আর এক সেকেন্ড দেরি করা হবে না। যার হুকুমে, যার ফয়সালায় আপনার রূহ কবজ করে নেওয়া হবে, চিৎকার মেরে উচ্চ কণ্ঠে মুসলমান বলে ওঠেন তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি আপনি নেককার বান্দা হন, আপনার জীবনে যদি আয়াতুল কুরসির আমল থাকে, শেষ মুহূর্তে আল্লাহ রাসূলকে যেই ফেরেশতা মানুষের রূহ পুরা কবজ করে নেয়, মালাকুল মউতের কাছ থেকে ফয়সালা এসেছে, রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে এই বান্দাগুলো প্রতিনিয়ত দিনে একবারের জন্য এগুলো আয়াতুল কুরসির আমল করবে, ওই বান্দার জন্য যেমনি করে রাত্রি করে সত্য শীত দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমি মালাকুল মউতের হাতে ওই বান্দা ওই রকম করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। রক্ষণ করেন। যদি আপনি বক্তা হয়ে যান, এখানে আপনার কি হবে? আপনার ফয়সালা কি হবে? হাদিসের মধ্যে যতগুলো হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে ঘোরাতে নিয়ে যেতেন, যাওয়ার পরে কবরের আযাবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যখন আযাবগুলো দেখানো হতো, এই আযাবগুলো দেখার পরে এসে তিনি বললেন, যদি আযাবগুলো দুনিয়ার মানুষের সামনে এক মুহূর্তের জন্য দৃশ্যমান করে দেওয়া হতো, দুনিয়ার সব মানুষগুলো নিজেদের খাওয়া দাওয়া ভুলে যেত, দুনিয়ার মানুষগুলো দাফন কাফন ভুলে যেত, পাগল হয়ে যেত, আত্মহারা হয়ে যেত। কবরের আযাব এত ভয়ঙ্কর হবে না, যে ব্যক্তি বৎকার হয়ে যাবে, এই ব্যক্তির জন্য এমন ফয়সালা থাকবে, মৃত্যুবরণ করার পরে তার আফসোসের আর শেষ হবে না। কেমন আফসোস হবে? জীবনের শেষ নামাজ তাকে নিয়ে যখন মানুষগুলো আদায় করতে চলে যাবে, সারা জীবন আপনি ইমাম সাহেবের সামনে নিয়ে নামাজ পড়ছেন, কিন্তু আপনার আমার সবার জীবনে এমন একটা দিন সামনে দাঁড়ায় যাবে, যে দিন ইমাম সাহেব আপনার সামনে নিয়ে নামাজ আদায় করবে, যেই দিন আপনি ইচ্ছা শক্তি থাকার পরেও আর কোনদিনের জন্যে একটা রাকাত নামাজ আর ওই ময়দান থেকে উঠে এসে আর পড়তে পারবেন না। সেই দিন এমন একটা ঘন মুহূর্ত আপনার জীবনে চলে আসবে, যেই দিন ইচ্ছা শক্তি থাকার পরেও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক হওয়ার পরেও আর একটা টাকা কোনো গরিব মিসকিনকে দান করতে পারবেন না। জীবনের এমন কান্তি লগ্নে আপনি সেই দিন এসে পৌঁছে যাবেন, যেই দিন আপনার হাত পা আর চলবে না, যেই দিন আপনার মতের কোনো মূল্যায়ন হবে না, যেই দিন আপনার জীবন চিরদিনের মতন শেষ হয়ে যাবে, আপনার অধ্যায় শেষ। সেই দিন আপনার শত্রু আপনার কাঁধে করে বহন করবে না, আত্মীয় স্বজন আপনার কাঁধে করে বহন করে নিয়ে গিয়ে আপনার কবরের ঘরে নামাজ দিয়ে আসবে, আস্তে আস্তে করে সমাজ ছেড়ে দিয়ে চলে আসবে। সেই দিন কবরের ঘরে সেই দিন আপনার কবরের ঘরে সাথী হয়ে যাবে নামাজ। নামাজ বলবো তুমি যে দুনিয়াতে একজন নামাজ ব্যক্তি ছিলা, আজকে তোমার কবরের ঘরে নূর নামে আলো হয়ে গেলাম। কবর হান তুমি যে একজন পাক্কা নামাজি ছিলা, তার প্রমাণ আর সাক্ষী হিসেবে আজকে দাঁড়ায় গেলাম। তোমাকে নাজাত পাওয়া পর্যন্ত আমি নামাজ, আমি তোমার দান, আমি তোমার সাদকা, আমি তোমার ভালো ভালো ইবাদত সব তোমার সঙ্গে সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আলোচনার থিম লাস্টে বলে দিচ্ছি। আমি আলোচনা করার চেষ্টা করেছি দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত এবং দুনিয়া কিভাবে আপনাকে আঁকড়ে রেখেছে।
এবং মৃত্যুর পর লাশের সাথে যা যা সংঘটিত হবে, কবরের মধ্যে গেলে আপনি কতটা অসহায় হয়ে পড়বেন। বিশাল সমুদ্রের মধ্যে, বিশাল প্রখর স্রোতের মধ্যে একজন সাঁতারুকে নিয়ে যদি নামিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তিরা যেরকম অসহায় হয়ে পড়ে,